হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি উপপাদ্য নিয়ে। উপপাদ্যটি হলো ত্রিভুজ ABCA AD BC বাহুর উপর লম্ব এবং BE AC বাহুর উপর লম্ব। তাহলে দেখাও যে BC ইন্টু CD ইকুয়াল টু AC ইন্টু CE। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের এই যে সাধারণ নির্বাচনটা, এটা আমি তোমাদের চিত্র এঁকে দেখো সুন্দর করে বোঝাচ্ছি। তো যেহেতু আমাকে একটা ত্রিভুজ ABCর কথা বলছে, তাহলে আমি কি করব, একটা ত্রিভুজ এঁকে নিই, ত্রিভুজ ABC। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ত্রিভুজটা এঁকে ফেললাম, ত্রিভুজটার নাম দিলাম ABC। তো বন্ধুরা দেখো তো এখানে কি বলছে, AD BC বাহুর উপর লম্ব। তো BC বাহুর উপরে একটা লম্ব আঁকবো, সেটা হলো AD। তো AD লম্বটা আমি দেখো আঁকতেছি। তো আমার লম্ব আঁকা শেষ। তাহলে BC বাহুর উপরে AD একটা লম্ব আঁকলাম। AD লম্ব কার উপরে? BCর উপরে লম্ব। তো লম্ব যেহেতু এঁকেছি, আমি একটু ইন্ডিকেট করে দিই, 90 ডিগ্রি করে দিলাম। তারপরে দেখো তো বন্ধুরা, এখানে কি বলছে, BE AC বাহুর উপর লম্ব, BE AC বাহুর উপর লম্ব। তো আমি এই যে দেখো বি বিন্দু থেকে আমি একটা লম্ব আঁকলাম, সেটা হলো BE লম্ব। তো দেখো এটা যেহেতু আমি লম্ব আঁকছি, এটাও 90 ডিগ্রি আমি ইন্ডিকেট করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে সাধারণ নির্বাচন অনুযায়ী আমার কিন্তু চিত্র আঁকা শেষ। এখন আমি প্রমাণ করব BC ইন্টু CD ইকুয়াল টু AC ইন্টু C। তো প্রমাণটা দেখো বন্ধুরা, প্রমাণটা আমি শুরু করতেছি। প্রমাণটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলে নেই। আমরা কিন্তু এর আগের পর্বে সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটি প্রমাণ করেছিলাম। সেই সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটি এখন আমি কি করব, এই জায়গায় প্রয়োগ করব। তো প্রয়োগ করলে দেখবা আমার ইজিলি প্রমাণ হয়ে যাবে। তো বন্ধুরা সবাই একটু তাকায় দেখো, এখানে ABC ত্রিভুজের মধ্যে এই C কোণটা কি কোণ? সূক্ষ্মকোণ। তো এটা যদি সূক্ষ্মকোণ হয়, তোমরা সবাই জানো সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য সূত্রটা আমি এখন এখানে প্রয়োগ করব। তো ত্রিভুজ, তো বন্ধুরা দেখো আমি কি লিখলাম, ত্রিভুজ ABCA C কোণটা হলো সূক্ষ্মকোণ। তার আগে একটু কথা লিখে নিতে হবে, সেটা হলো বন্ধুরা, এখানে দেখো তো, এখানে একটু লিখতে হবে যে AC রেখার লম্ব বিক্ষেপ কত বলো তো। AC রেখার লম্ব বিক্ষেপ BC এর ওপরে কত? CD। এইটুকু কথা তোমাকে একটু লিখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটু লিখে নিচ্ছি, AC রেখার লম্ব বিক্ষেপ, AC রেখার লম্ব অভিক্ষেপ BC রেখার ওপর। দেখো তো AC রেখার লম্ব বিক্ষেপ কত? আমরা তোমাদেরকে খুব ভালো করে লম্ব বিক্ষেপ শিখাইছিলাম। AC রেখা, এই যে দেখো রেখা, তো রেখার শেষ মাথা C, আর এই যে দেখো লম্বের শেষ মাথা কত? D। তাইলে এই রেখার লম্ব বিক্ষেপ কত? CD। তো বন্ধুরা দেখো, এখানে আমি AC রেখার লম্ব বিক্ষেপ তোমাদের বোঝাইছি। AC রেখার এই যে দেখো শেষ মাথা কত? C, আর এই যে দেখো লম্বের শেষ মাথা কত? D। তাইলে দেখো এই যে এতটুকু হবে AC রেখার লম্ব বিক্ষেপ, দ্যাট মিন্স CD। AC রেখার লম্ব বিক্ষেপ কত হবে? CD। তো আমি দেখো এটাই লিখছি, AC রেখার লম্ব বিক্ষেপ BC রেখার উপর কত বলো তো? CD। AC রেখার লম্ব বিক্ষেপ BC রেখার উপর কত? CD। CD হলো লম্ব বিক্ষেপ। এখন দেখো বন্ধুরা, আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটি এখন আমরা প্রয়োগ করব। সূক্ষ্মকোণী ত্রিভুজের, এই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু কে বলো তো? এখানে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কে বলো তো? AB। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হইল AB, এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। বলো তো বন্ধুরা, AB যদি চলে যায়, তাহলে এই ত্রিভুজের মধ্যে বাকি থাকে কে? BC আর AC। তো আমি বাকি দুই বাহু নিব, BC আর AC। নেওয়ার পর আমি এই দুইটার উপরে কি দিলাম? অঙ্কিত বর্গক্ষেত্র দিলাম, দ্যাট মিন্স স্কয়ার দিলাম। স্কয়ার দেওয়ার পরে আমি যদি এই দুইটা বাহুর স্কয়ারকে যদি সমষ্টি করি, তাহলে এই সমষ্টিটুকুর এই যে দেখো এতটুকু মান জীবনেও কার সমান হবে না? AB স্কয়ারের সমান হবে না। যেটা আমরা এর আগের পর্বে বলেছিলাম যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই দুইটা বাহুর উপরে স্কয়ার কইরা যদি আমি সমষ্টি করি, এইটুকুর মান AB স্কয়ারের সমান হয় না। তো ভাই আমাকে সমান করতে হবে। তো সমান করার জন্য আমি কি করব? আমি BC আর AC এর মধ্যে যে কোনো একটা বাহুকে নিব।
আমি নিলাম বিসি বাহুকে। তো বিসি বাহুকে নেওয়ার পরে দেখো তো বন্ধুরা বাকি থাকে কে? এসি। তো এসি এর লম্ব বিক্ষেপ নিব। দেখো তো এসি রেখার লম্ব বিক্ষেপ বিসি রেখার উপরে কত হয়? সিডি। তো এসি রেখার লম্ব বিক্ষেপ আমি সিডিকে নিব। নেওয়ার পরে আমি এইটাকে দৈর্ঘ্য মনে করব, আর এই যে সিডিটাকে প্রস্থ মনে করব। দৈর্ঘ্য আর প্রস্থকে দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে আমি যদি একটা গুণ চিহ্ন দেই, তাহলে এটা হয়ে যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটাকে আমি দ্বিগুণ করব। দ্বিগুণ করে এইটুকু সমষ্টি থেকে এই দ্বিগুণ ক্ষেত্রফলটা আমি কি করব? মানে এই সমষ্টি থেকে এই দ্বিগুণ ক্ষেত্রফলটা আমি কি করব? মাইনাস করে দেব। তো মাইনাস করে দিলে এই সম্পূর্ণ এই মানটা কার সমান হয়ে যায় বলো তো? এবি স্কয়ারের সমান হয়ে যায়। তো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে এটাকে 1 নং সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম। তো দেখো আমরা কিন্তু আমাদের প্রমাণের প্রায় কিছু অংশে চলে আসছি। এখন আমি প্রমাণটার বাকি অংশটা তোমাকে দেখাবো। সেটা হলো দেখো আমি এখন লিখব ত্রিভুজ এবিসি এ সি কোণটা সূক্ষ্মকোণ। এখন আমি লিখব বিসি রেখার লম্ব অভিক্ষেপ, বিসি রেখার লম্ব অভিক্ষেপ। দেখো তো বন্ধুরা বিসি রেখার লম্ব অভিক্ষেপ, এই যে দেখো বিসি রেখা। তো এই বিসি রেখার শেষ মাথা যদি এখানে চিন্তা করো, আর এই যে দেখো লম্বের এই যে দেখো ই একটা শেষ প্রান্ত। তো বিসি রেখার লম্ব বিক্ষেপ কত হবে? সিই। কত বলো তো বন্ধুরা? সিই। তো বিসি রেখার এই যে দেখো লম্বের শেষ মাথা ই, আর রেখার শেষ মাথা কোথায়? সি। তো বিসি রেখার লম্ব বিক্ষেপ সিই। তো বিসি রেখার লম্ব বিক্ষেপ এসি রেখার উপর কত বলো তো? সিই। তো আমি এটা লিখে নিলাম কেন? আমার একটু কাজে লাগবে। এখন দেখো বন্ধুরা আমি কি লিখলাম? ত্রিভুজ এবিসি এ সি কোণটা সূক্ষ্মকোণ। বিসি রেখার লম্ব বিক্ষেপ এসি রেখার ওপরে কত বলো তো? সিই। তো আমি এই লম্ব বিক্ষেপটা লিখলাম। এখন আমি আবার কি করব? এইটুকু ত্রিভুজের মধ্যে আবার সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের এটা কি বলতো? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কে বলতো? এবি। তো আমি আবার লিখব সূক্ষ্মকোণের বিপরীত বাহু কে বলতো? এবি। এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র আমি লিখলাম। বলো তো বন্ধুরা এই বাহুটা তো চলে গেছে, এই যে লিখছি। এখন বাকি দুইটা বাহু কে আছে? বিসি আর এসি। তো বিসি আর এসি কে আমি লিখব। লেখার পর এই দুইটার উপরে কি দিব? স্কয়ার দিব। স্কয়ার দেওয়ার পরে সমষ্টি করব। তাইলে এই সমষ্টিটুকুর মান জীবনেও কার সমান হবে না? এবি স্কয়ারের সমান হবে না। তো সমান তো আমাকে করতে হবে বিসি আর এসির মধ্যে। এখন আমি কাকে নিব বলো তো বন্ধুরা? এর আগে দেখো এই যে দেখো বিসি আর এসির মধ্যে কাকে নিয়েছিলাম? বিসিকে নিয়েছিলাম। এখন আমি বিসি আর এসির মধ্যে কাকে নিব? এসিকে নিব। আগে আমি প্রথমে বিসিকে নিছিলাম, এখন আমি প্রথমে এই দুইটার মধ্যে কাকে নিচ্ছি? এসিকে নিচ্ছি। তো বিসি আর এসির মধ্যে যদি এসিকে নেই তাইলে বাকি থাকে কে? বিসি। এই বিসি এর লম্ব বিক্ষেপ নিব। বলো তো বন্ধুরা বিসি রেখার লম্ব বিক্ষেপ কত? সিই। বিসি রেখার লম্ব বিক্ষেপ কত? সিই। তো এই লম্ব বিক্ষেপ সি, এটাকে আমি দৈর্ঘ্য মনে করব, আর এটাকে আমি প্রস্থ মনে করব। তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটাকে আমি যদি দ্বিগুণ করে এই যে দেখো এই সমষ্টিটুকু থেকে এই দ্বিগুণ ক্ষেত্রফলটাকে আমি যদি কি করি? মাইনাস করে দেই, তাহলে দেখো এই সম্পূর্ণ এই মানটা কার সমান হয়ে যায়? সেই সম্পূর্ণ মানটা এবি স্কয়ারের সমান হয়ে যায়। এটা 2 নম্বর সমীকরণ। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু আমাদের প্রমাণের প্রায় একদম চলে আসছি। তোমরা সবাই দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রমাণে চলে আসছি। সবাই একটু 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ বিবেচনা করো, তাইলেই দেখবা প্রমাণ হয়ে যাবে। বন্ধুরা সবাই একটু দেখো তো এখানে এবি স্কয়ার সমান কত? এই সম্পূর্ণটা। বন্ধুরা তোমরা দেখো এবি স্কয়ার সমান কত? এই সম্পূর্ণটা। তো এবি স্কয়ার আর এবি স্কয়ারের মান এইটা, আবার এবি স্কয়ারের মান কি? এইটা। তাহলে প্রশ্ন মতে আমি কি এইটা সমান এটা লিখতে পারি? লিখতে পারি। কেন? কারণ এবি স্কয়ারের মান এইটা আর এবি স্কয়ারের মানও এইটা। তাহলে প্রশ্ন মতে এইটা আর এটা আমি সমান লিখতে পারি। তো আমি তাই লিখতেছি। সবাই একটু ভালো মতো লক্ষ্য করো। বিসি স্কয়ার
প্লাস এসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু সিডি ইকুয়াল টু, যেহেতু এইটুকু সমান এইটুকু হবে তাই এইটুকু লিখলাম আমি, আর এই যে এইটুকু লিখব বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2AC ইন্টু সি। তো বন্ধুরা দেখো এই যে এখন কি করতে পারি, এই যে দেখো এই বিসি স্কোয়ার আর এই বিসি স্কোয়ার কি কাটতে পারি, প্লাসের বিসি স্কোয়ার এখানে প্লাসের, উভয় পাশে একই চিহ্ন থাকলে কেটে দিতে পারি। এই যে দেখো প্লাসের এসি স্কোয়ার প্লাসের এসি স্কোয়ার কেটে দিতে পারি। এখানে কেটে যাওয়ার পর আমার যা রইল তা হইল এখানে দেখো বা -2BC ইন্টু সিডি সমান সমান এই পাশে কত রইল -2AC ইন্টু সিই। তো দেখো উভয় পাশেই কি আছে -2 তো আমি উভয় পক্ষকে যদি -2 দ্বারা ভাগ করে দেই তাইলে কত থাকে বলো তো, থাকে হইল BC ইন্টু সিডি আর এই পাশে থাকে AC ইন্টু সিই। তো দেখো আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে, যেটা এখানে আমাকে প্রমাণ করতে বলছে BC ইন্টু সিডি ইকুয়াল টু কি AC ইন্টু সি। এই দেখো BC ইন্টু সিডি ইকুয়াল টু AC ইন্টু সি। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই এই প্রমাণটি খুব ভালো করে বুঝছো। এই প্রমাণটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।